আসসালামু আলাইকুম। সাতকানি অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। সাথে সাথে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা গত একটা ক্লাস করেছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে আবার তোমাদের সামনে আসছি। আশা করি সবাই ভালো, আবারও বলছি আশা করি সবাই ঈদের পরে সবাই ভালো আছো। দীর্ঘদিন আমরা লকডাউনে ছিলাম, এখন গত ঈদেও আমরা তেমন আনন্দ করতে পারি নাই। আশা করছি এবার হয়তো তোমরা কিছুটা হলেও আনন্দ উপভোগ করতে পেরেছো, এবং এই আনন্দের সাথে সাথে আজকে আমরা একটা ক্লাস নিয়ে আসছি। সেই ক্লাসটা আমরা একটু আলোচনা করি, কেমন? তোমরা একটু চিন্তা করে, এখন আমরা যে মনে করো সবাই কেনাকাটা করতে চাই, মা বাবার সাথে যাই না? দোকানে যাও, তোমার তোমার মা অনেক সময় মনে করো শাড়ি 3 পিস কিনতে যায়, তোমার জন্য শার্ট কিনতে যাই না? এগুলো দেখছো এখানে কার কাছে যাই বলো তো? একজন ব্যবসায়ীর কাছে যাই। আমরা চাইলে ওই একজন ব্যবসায়ীর কথা চিন্তা করবো, সেখানে আমরা কোন কোন ধরনের কাজগুলো করি, কেমন? এই দেখো, একজন আমি মনে মনে ধরলাম একজন ব্যবসায়ীর কথা চিন্তা করলাম। ব্যবসায়ী, তোমরা তো মনে হয় ব্যবসায়ী চিনো। একজন ব্যবসায়ী কী কাজ করে বলো? তোমাদের হয়তো কারো বাবা বা আত্মীয় বা বড় ভাই হয়তো ব্যবসা বাণিজ্য করতে পারে, এবং তাদের মূল কাজটা কি বলো তো? একজন ব্যবসায়ীর মূল কাজ, যেমন আমি একজন শিক্ষক, আমার মূল কাজটা হচ্ছে ব্যবসা করা না, আমার মূল কাজটা হচ্ছে ছাত্রছাত্রীদের বা তোমাদের মতো কোমলমতি যারা বন্ধুরা আছে তোমাদেরকে কী করানো, ক্লাসে পড়ানো, এই তো। আর একজন ব্যবসায়ী কী কাজ করে বলো তো? একজন ব্যবসায়ীর মূল কাজ হলো সমাজকে সেবা দেওয়া। কিসের মাধ্যমে সেবা দেওয়া বলো তো? তারা নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো আমাদের কাছে বিক্রি করে আমাদেরকে সেবা দেয়, তবে সেই সেবার বিনিময়ে তারা মাঝখানে একটা সুবিধা ভোগ করে। সেই কী কী সুবিধা ভোগ করে আমরা আজকে সেটা একটু আলোচনা করবো। তোমাদেরকেই বলতে হবে তারা কী কাজ করে, কেমন? আমরা একটু চিন্তা করি, আমি একজন ব্যবসায়ীর কথা চিন্তা করছিলাম। একজন ব্যবসায়ী মূলত কী কাজ করে? একজন ব্যবসায়ী মূলত কাজ করে পণ্য বিক্রি করে। কী করে বলো তো? একজন ব্যবসায়ী কি করে? পণ্য পণ্য বিক্রি করে। পণ্য বলতে যে দোকানে যেটা বেচে সেটা হচ্ছে পণ্য। আর সে ওই পণ্যগুলো যে বিক্রি করবে, সে কি সবসময় বিক্রি করতে পারবে? তার দোকানে তার মালগুলো পাবে এমনি আসবে না, তাকে আবার আর একটা কাজ করতে হয়। সেই কাজটা কি বলতো? সেই কাজটা হলো তাকে অবশ্যই কি কাজ করতে হবে? যদি নিয়মিত পণ্য বিক্রি করতে হয় তাহলে অবশ্যই তাকে কিনতে হবে। তাহলে তার কয়টা কাজ? তাহলে তাকে অবশ্যই পণ্য কী করতে হবে? ক্রয় করতে হবে। তাহলে তার দুটা কাজ, একটা হলো বিক্রয় করা, মূলত সে কাজ করবে বিক্রয়। আর এটা করতে গেলে অবশ্যই তাকে কী করতে হবে? ক্রয় করতে হবে। কোন কাজটা আগে হবে বলো তো? ক্রয় আগে নাকি বিক্রয়? অবশ্যই তার প্রথম কাজটা হলো ক্রয় করা, এবং পরবর্তী কাজ কী বলো তো? বিক্রয় করা। এই বিক্রয়ের মাঝখানে দেখবে যে আমরা যখন দোকানে যাই তখন আমরা দর কষাকষি করি, তখন ওরা বলে যে ভাই আমার লাভ হবে না বা প্রফিট হবে না, এরকম একটা কথা বলে। তখন এই যে ক্রয় আর বিক্রয়ের মাঝখানে একটা ব্যবধান থাকবে, তারা যেই দামে কিনে সেই দামে বেচবে না। আবার এখানেও দেখো তাদের দুইটা অবস্থা হয়। তাদের দোকানের মালামালগুলো যদি ভালো হয় তাহলে তারা বেশি দামে বেচবে, কেমন? আর বেশি দামে বিক্রি করলে তাদের কি হবে? কিছুটা লাভ হবে। আবার কোনো কারণে যদি পণ্যগুলো যদি ভালো মানের না হয় তাহলে তাদের কি হয়? ক্ষতি হয়। তাহলে এই যে মনে করো তাদের লাভ হয় বা ক্ষতি হয়, এই দুই দিক দিয়েই ধরে নিতে পারো। আজকে আমি একটা তোমাদের গণিতের যে একটা বিষয় নিয়ে আলোচনা করবো করাবো, সেই চ্যাপ্টারটার নাম কি হতে পারে বলো? তোমরা অবশ্যই মনে মনে ধরে নিতে পারছো আমি কোন ধরনের অঙ্ক করাবো আজকে। হ্যাঁ, তাহলে আমি আজকে অঙ্ক করাবো তোমাদের, সেটার নাম হতে পারে লাভ। আমাদের আজকে যে বিষয়টা তোমাদের করানোর বা একটু বোঝানোর চেষ্টা করবো সেটার নাম হচ্ছে কি লাভ ক্ষতি। সেই লাভ ক্ষতি কারা করবে? ব্যবসায়ী করবে। কে করবে? ব্যবসায়ী। ব্যবসায়ীর মুখ্য কাজ বিক্রি করা, আর বিক্রি করতে হলে কী করতে হবে? ক্রয় করতে হবে। তাহলে আমি আজকে যে কাজটা করাবো সেই কাজটার জন্য তোমরা আবার একটু চিন্তা করো। আমি এখানে কিছু কাজ তোমাদের জন্য অবশ্যই করে রেখেছি, তোমরা একটু করে দেখো এবার কী কী কাজ আমরা করবো। একটু দেখো এখানে, আমি এখানে তোমাদের জন্য দেখো, তাহলে আজকে আমি তোমাদের কি কি কাজ করাবো। আমি আজকে তোমাদের এই চ্যাপ্টারের সাথে রিলেটেড বিষয়গুলো হলো ক্রয় মূল্য নির্ধারণ করবো। আমরা কি করবো? ক্রয় মূল্য কি সেটা আমরা জানবো।
তাহলে আমি একটু করে বলি ক্রয় মূল্য কি? এই যে ব্যবসায়ী যে মালামালগুলো কিনবে, কেনার সময় সেই পণ্যের জন্য যে দাম দিবে সেটা হচ্ছে ক্রয় মূল্য। আবার বিক্রয় মূল্য কি বলবো? দেখো আমরা যখন বিক্রয় করব, তাহলে সে কেনার পরে যেটা দিয়ে যেই দামে সে বিক্রি করবে সেটা হচ্ছে কি মূল্য বলতো? বিক্রয় মূল্য। ক্রয় এবং বিক্রয়ের মাঝখানে যে ব্যবধান হবে সেখানে কি হবে? যদি কেনার চেয়ে যদি বিক্রয় মূল্য যদি একটু বেশি হয় তাহলে তার কি হবে? লাভ হবে। তাহলে কয় টাকা লাভ হবে সেটা আমি এখান থেকে বের করতে পারবো। একটু মনে মনে ধরো, লাভ কেমনি বের করবো? লাভ মানে হচ্ছে বিয়োগফল। কার থেকে বিয়োগ করবো বলো? অবশ্যই বিক্রয় মূল্য থেকে। কার থেকে বিয়োগ করবো? এই যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। দেখছো? তাহলে আমরা এইভাবেই লাভ বের করতে পারবো। মনে করো একজন ব্যবসায়ী একটা 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 পণ্য কিনলো কত টাকা দিয়ে? 50 টাকা দিয়ে। সেটা বিক্রি করলো 60 টাকা দিয়ে। বলো তো লাভ কয় টাকা? অবশ্যই 50 টাকা দিয়ে কিনে 60 টাকা দিয়ে বিক্রি করলে তার লাভ হবে কত টাকা? 10 টাকা। এই যে এখানে এটা বিয়োগ করলে 10 টাকা হবে। আচ্ছা, এবার লাভ, এবার ক্ষতি অথবা লোকসান। ক্ষতি অথবা লোকসান তার উল্টো হবে। যদি মনে করো ক্রয় মূল্য যদি কোনো কারণে যা দিয়ে কিনেছিলাম সেই পণ্য যদি কোনো কারণে নষ্ট হয়, অনেক সময় বাজারে এটা ভালো বিক্রি করা যায় না, কম দাম দিয়ে ব্যস্ত হয়, তাহলে লোকসান হবে যদি ক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তোমরা এই দুইটা সূত্র একটু মনে রেখে দিবে, লাভ কিভাবে হয়। এবার লাভের হার কি, ক্ষতির হার কি। এবার আরেকটু করে মনে বলে দেবে, এবার এই যে লাভ হবে না ক্ষতি হবে, সব সময় এটা মনে করবে যে আমরা লাভ বা ক্ষতি সব সময় কার উপর নির্ভর করবে? এই যে আমাদের একটা পণ্য লাভ হলো না ক্ষতি হলো, সেটা সব সময় আমরা মনে রেখে দেবো কার উপর নির্ভর করবে? ক্রয় মূল্য। আমি এখানে একটা প্রশ্ন করছিলাম, লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করবে? লাভ বা ক্ষতি সবসময় মনে রেখে দেবো ক্রয় মূল্যের উপর নির্ভর করবে। কার উপর? ক্রয় মূল্যের উপর নির্ভর করবে। আমি একটু প্রারম্ভিক তোমাদের আলোচনা করছিলাম, সে আলোচনার প্রেক্ষিতে আমরা বলছিলাম ক্রয় মূল্যকে জানি, বিক্রয় মূল্যকে জানি, লাভ কীভাবে বের করবে সেটা বলছিলাম, ক্ষতি কীভাবে হয় সেটা বের করছিলাম, লাভের হার কি ক্ষতির হার কি সেটা আমরা তোমাদের অঙ্কের ভিতরে একটু বলার চেষ্টা করবো। আর লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করবে? ক্রয় মূল্যের উপর নির্ভর করবে। এবার গত ক্লাসের কিছু কথা তোমাদের মনে আছে কিনা আমি একটু করে তোমাদের জিজ্ঞেস করে দেখবো, সেটার সাথে আমরা একটু তুলনা করে দেখবো। আমি তোমাদের ওই যে বিগত ক্লাসে যেটা নিয়েছিলাম সেখানে আমরা বলছিলাম এরকম 40% শিক্ষিত। এটার অর্থ কি কারো মনে আছে? 40% শিক্ষিত এর অর্থ ছিল 100 জন লোকের মধ্যে 40 জন শিক্ষিত। কেমন? এই কিন্তু আজকে হবে যে আজকে আমরা বলবো 40% শিক্ষিত না, আমরা ধরলাম আমাদের 10% লাভ। এটাকে 10% লাভের অর্থ কি একটু মনে মনে ধরুন। এবার 10% লাভ আমরা গতবারের মতো ধরতে পারি 100 টাকার মধ্যে 10 টাকা লাভ। 100 টাকার মধ্যে 10 টাকা লাভ। তখন এরকম যদি বলে যাই 100 টাকার মধ্যে 10 টাকা লাভ, যদি বলি যে এরকম যদি লিখি মধ্যে 10 টাকা লাভ, কিন্তু এখানে যদি বলে যাই তাহলে কয় টাকা দিয়ে বিক্রি করলো, কয় টাকা দিয়ে ক্রয় করলো, সেই প্রশ্ন এখান থেকে বোঝা যায় না। কেমন? কিন্তু তাই 10% লাভ যদি কখনো হয় তাহলে আমরা সেটাকে আমরা এইভাবে না লিখে আমরা অন্যভাবে লিখবো। তখন অবশ্যই আমাদের প্রশ্ন থাকবে এই লাভের ভিতরে আমার জন্য ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এগুলোর জন্য থাকে, এটা আমরা বলবো। তখন 10% লাভকে আমি বলবো ক্রয় মূল্য 100 টাকা। আচ্ছা, আমি এটা ফেরত দিচ্ছি। এখন আমি তোমাদের জন্য আজকে একটা সমস্যা বহুল নিয়ে আসছি, সেটা একটু তোমরা দেখতে। দেখো তো তোমরা একটু খেয়াল করে দেখি, আমি একটু তোমাদের জন্য গণিত নিয়ে আসছি, একটু একটু মনোযোগ দিয়ে রাখবে। কেমন? আমি আজকে একটা অঙ্ক নিয়ে আসছি যেটা হয়তো আমাদের পরীক্ষার জন্য একটা দরকার হবে, সামনে আমরা পিএইচডি পরীক্ষা দেবো, একটু মনোযোগী হবে। আমরা দেখি এই অঙ্কটা থেকে আমরা কিছু জানতে পারি কিনা। দেখো একটি বলছেন একটি দোকানে 1800 টাকার বা 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। এখন ক নম্বর বলছি যে পণ্যটির বিক্রয় মূল্য কত হবে? একটু প্রশ্ন না?
একজন দোকানদার 1800 টাকা দিয়ে একটা জিনিস কিনেছে এবং হয়তো ওই পণ্যটা কোনো কারণে বাজারে বিক্রি করা যাচ্ছে না বিধায় সে 20% কমে বিক্রি করছে। তাহলে সে ক নম্বর প্রশ্ন পণ্যটি কত টাকা দিয়ে বিক্রি করবে। আমরা আজকে এই অঙ্কটাই দেবো, কেমন? ক নম্বর অঙ্কটা দিয়ে আমরা একটু আলোচনা করে যাবো। এই ক নম্বরে গিয়ে আমরা প্রথমেই এই ক নম্বর অঙ্কটা দেবো, কেমন? আমরা আজকে জানবো এই যে মনোযোগ দিয়ে সবাই একটু মনোযোগী হবে। আমি প্রথমেই কিন্তু এই কথাটা একটু করে মনোযোগ দিয়ে খেয়াল করবো, কেমন? এটা 20% কমের অর্থ কি? কম মানে সবাই বুঝি, যা কিনবো তার থেকে কম টাকা দিয়ে বিক্রি করার নামই হচ্ছে কম। এটার জন্য কি লাভ হবে না ক্ষতি হবে? অবশ্যই ধরতে পারো। যেহেতু আমি কেনার পরে যদি কম টাকা দিয়ে বিক্রি করি তাহলে লাভ হওয়ার প্রশ্নই আসে না, অবশ্যই কি হবে? ক্ষতি হবে। এখন 20% কতটার অর্থ কি বলতো? 100 টাকা, 100-এর মধ্যে 20, 100-এর মধ্যে কি 20। আর এখানে যখন ব্যবসায়ীর কথায় যাব, মানে মনে করো ব্যবসায়ীর যদি কখনো অঙ্কের মধ্যে যাই, তখন এই যে কম আর বেশি এগুলোর নাম হবে লাভ বা ক্ষতি হবে। আর লাভ বা ক্ষতি হওয়ার অর্থ হচ্ছে যে যা দিয়ে কিনবে তার থেকে কম দিয়ে অথবা বেশি দামে বিক্রি করবে। তাহলে আমরা আজকে এই 20% কম এর অর্থকে আমরা একটু জানবো, কেমন? আর 20% মানে হচ্ছে যে 100-এর মধ্যে। তাহলে 100টা কি সে কিনবে এবং কি বলে বেচবে। আমি চাইবি কিনবো কত টাকা দিয়ে, বিক্রি করবো কত টাকা দিয়ে। তাহলে আজকে আমার সংবাদ লিখবে, একটু দেখিয়ে দেবেন। এই যে 20% যেটা, সেটা অর্থ হলে দেখো আমি লিখবো ক্রয় মূল্য 100 টাকা হলে। মনে করো আমি সবসময় মনে রাখবো এরকম যদি কখনো পার্সেন্ট থাকে তাহলে এটা ক্রয় মূল্য 100 টাকায় দেবো, কেমন? তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে হলে 10% না সরি হলে 20% কমে বিক্রয় মূল্য কত হবে বলতো? বিক্রয় মূল্য 100 বিয়োগ 20 বাদই আমি লিখতে পারবো 80 টাকা। বুঝতে পারছি এটা কি? তাহলে এবার বলে দিলাম এই যে 20% কম এর অর্থ কি? কম মানে ক্ষতিও বলতে পারতো এখানে, 20% ক্ষতিতেও বলতে পারতো। তাহলে 20% কমের অর্থ কি? দেখো তো এই লাইনটার অর্থ হচ্ছে যে ক্রয় মূল্য যদি কখনো আমি 100 টাকা দিয়ে কোনো একটা পণ্য কিনি, 20% কমে বিক্রয় মূল্য হবে কয় টাকা বলতো? 80 টাকা। কত টাকা? 80 টাকা। এখন আমার দরকার কি বলো, আমার অঙ্কের মধ্যে কি দেওয়া আছে বলতো? এই যে এখানে 1800 টাকার পণ্য, এই 1800 টাকার পণ্য এটা হচ্ছে 1800 টাকা দিয়ে কিনে আনছে যে ব্যবসায়ী। তোমাকে বের করতে হবে জানো বিক্রয় মূল্য। দেখো তো এখানে কয়টা জিনিস আছে, যেই পণ্য আমি 100 টাকা দিয়ে কিনবো সেই পণ্য বিক্রয় করবো কত টাকা দিয়ে বলতো? 80 টাকা দিয়ে। এখন আমাকে প্রশ্ন হলো যে গত ক্লাসে তোমাদের বলছিলাম মৌখিক নিয়ম, আমি কি বের করবো? বিক্রয় মূল্য বের করবো না ক্রয় মূল্য বের করবো? বিক্রয় মূল্য। তাহলে যেটা বের করবো সেটা কোন দিকে থাকবে বলছিলাম বলতো? গত ক্লাসের কথা মনে আছে কিনা? ডান দিকে থাকবে। আমি এই লাইনটাকে আবার মৌখিক নিয়মের ভাষার জন্য আবার লিখবো এখন ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। এই যে দেখো এই অঙ্কে অনেকগুলো জিনিস আমরা বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে? আমরা এখন মূল অঙ্ক চালা যাবো, একদম আমাদের যেটা দরকার সেটা নিব। তাহলে আমি বের করবো কি বলতো? আমাকে বের করতে হবে কি মূল্য? আমাকে বের করতে হবে বিক্রয় মূল্য। তাহলে যেটা বের করবো সেটা কোন দিকে থাকবে? আমার এই জায়গা থেকে ডান দিকে থাকবে। তাহলে এটা জেনে নেব। এখন ওকে নিয়ে বলছিলাম কত যাবো বলতো? ওকে নিয়মের মধ্যে ওকে নিয়ে আমরা কমপক্ষে 3টা লাইনের মধ্যে অঙ্ক শেষ করি। তাহলে এবার আমি যাবো, সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে, ওই যে গত ক্লাসের মতো ওকে নিয়মের ভাষা বলছিলাম, বলতে এবার উপরে কাকে লিখবো নিচে কাকে লিখবো দেখে এবার মনে আসতো কিনা। হরে কাকে লিখবো, লবে কোন সংখ্যাটাকে লিখবো দেখে একটা চিন্তা করে। এবার আমি সবসময় বলছিলাম ডান পাশের সংখ্যাটাকে কিন্তু প্রাধান্য দেবো। কোথায় লিখবো? এটাকে অবশ্যই উপরে লিখবো। আর ক্রয় মূল্য যদি 1 টাকার জিনিস হয় তাহলে 1 টাকার জিনিস তো আর বিক্রয় মূল্য বেশি হবো না। 1 টাকার জিনিস অবশ্যই 1 টাকা চেয়ে কম দিয়ে বেচবো। আর কম হলে কি হয় বলতো? ভাগ হলে এই 100 এখানে নিচে চলে আসবে। এবার দেখা, এবার এরপরে আমি কি করবো? আমার ক্রয় মূল্য কত? আমি আসলে তো 100 টাকার জিনিস বিক্রি করবো, আমি বিক্রি করবো ওই যে মনে করো কত 1800 টাকার জিনিস। এখানে বারবার কিন্তু পড়বো, আমার প্রশ্নে কি দেওয়া আছে? ক্রয় মূল্য দেওয়া আছে। আমি এবার জানবো, এখানে একটু ফাঁক বেশি রাখবো। সুতরাং ক্রয় মূল্য কত টাকা হলে
2800 টাকা হলে এই যে বলছিলাম এই লাইনটা যেরকম আছে সেরকম লিখে দিব। এখন 1 টাকার চেয়ে এই যে দেখো এই 1 টাকার চেয়ে এই 2800 টাকা বেশি বলে এই 2800 টাকার জন্য এই পাশে এসে গুণ হবে। আর গুণ হলে আমরা কোথায় লিখবো? উপরে লিখবো। উপরে লিখেছি। এবার ওই যে লঘিষ্ঠ আকার প্রকাশ বা কাটাকাটির কথা বলছিলাম, একটু মনে মনে চিন্তা করো। গতকাল যে ক্লাসটা করিয়েছিলাম সেখানে কিভাবে ভাগ করেছিলাম সেটা একটু মনে মনে দেখো। এখানে দেখো 2 শূন্য আছে, এখানে দেখো 2 শূন্য আছে। বলো তো কত দিয়ে ভাগ করব? 100 দিয়ে ভাগ করব। তাহলে এই 100কে 100 দিয়ে ভাগ করলে কত হবে? 1। এই 1800কে 100 দিয়ে ভাগ করলে কত হবে বলো? 18। এবার এই 80 এবং 18 কি করব? গুণ করব। 80 এবং 18 গুণ করলে কত হয় আমরা একটু মনে মনে দেখবো। প্রয়োজন না হলে এখানে গুণ করতে পারি। এখানেও এই যে মনে করো তোমার গুণ করতে পারি। এখানে গুণ, এই শূন্যটা এখানে দিলাম। 8 8 গুণ কত? 66। 4 খাতে হতো 8 814। এতে কত পেলাম? 1400 টাকা। এই তো এটা পেলাম। সুতরাং বিক্রয় মূল্য কত হলো? এই তো আমরা পেয়ে গেছি বিক্রয় মূল্য। এই একটা অঙ্ক করে ফেলছি। তাহলে চিন্তা করে এবার কিভাবে করছিলাম। এখন আমাদের প্রশ্ন দেখো এবার, যদি পণ্যটি, এবার এটা তো বুঝে গেছে এবার কেমন। এই তো আমাদের, সুতরাং বিক্রয় মূল্য কত পেয়েছি, উত্তর লিখলে তোমরা এটা লিখতে পারবে। তুমি যদি এখানে লিখতে চাও তাহলে উত্তর লিখতে পারবে 1400 কত, এটা লিখলাম। এরপরে দেখো এবার এটা তো শেষ হলো কেমন। এবার আমি খ নম্বরে দেখবো, যদি পণ্যটি 10% লাভে বিক্রি করা হয়। প্রথমবার তো সে কমে বা কত দিয়ে বিক্রি করেছে। এবার বলছে না বাবু আমি আর কম দিয়ে বেচবো না, আমি ধৈর্য ধরবো, আস্তে আস্তে বাড়বো। এবার দেখো যদি ওই পণ্যটি, যেই পণ্যটা 800 টাকা কিনেছিল সেই পণ্যটি যদি 10% লাভে বিক্রি করা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? এবার একটু মনে মনে ধরতে পারি। এবার দেখি আবার কি করবো। আমি তাহলে এটা মুছে ফেলি। আমি এখন করবো কত নম্বর? আমি এখন করবো খ নম্বর। খ নম্বর করবো। এখনো কিন্তু কি মূল্য বের করবো বলো তো? বিক্রয় মূল্য। তাহলে দেখো একবার একটা পণ্য আমি কমে বিক্রি করেছি, এবার বলছি যে না আমি এই পণ্যটা কম দিয়ে বিক্রি করবো। এবার আমি লাভে বিক্রি করবো। কিসে বিক্রি করবো? লাভে। তাহলে লাভ দিয়ে যদি বিক্রি করি, তোমাদেরকে এখন দেখা দেবো। আমি দেখো এবার এই অঙ্কটার কোন জায়গায় পরিবর্তন হবে। দেখো আমি এখানে দেবো 10% লাভে। 10% কি? লাভে বিক্রয় মূল্য। এবার ধরে নিতে পারো লাভ দিয়ে বিক্রি করলে আমি 100 টাকার পণ্য যদি কি ক্রয় করি, 10% যদি লাভ দিয়ে বিক্রি করি, বেশি দিয়ে বিক্রি করি, তাহলে আমার বিক্রয় মূল্য বলো তো বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। আর বেশি হলে আমার এখানে কি হবে বলো? যোগ হবে। কত যোগ হবে বলো? 10 যোগ হবে। তখন আমার এটা বিক্রয় মূল্য হবে কত টাকা জানো? 110 টাকা। 100 কত টাকা? 10 টাকা। এখনো বলো দেখি আমি কি ক্রয় মূল্য বের করবো না বিক্রয় মূল্য বের করবো? আমি এখনো বের করবো বিক্রয় মূল্য। তাহলে আমার এই লাইনটা লেখার সময় আমার ক্রয় মূল্য দিকে থাকবে, বিক্রয় মূল্য দিকে থাকবে। তাহলে এবার ধরে নিতে পারো এখন ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। ওই যে বলছিলাম লাভ হোক ক্ষতি হোক, ক্রয় মূল্য সবসময় কার উপর নির্ভর করবে? ক্রয় মূল্যের উপর নির্ভর করবে। যখন ক্ষতি ছিল তখনও ক্রয় মূল্য 100, আর যখন লাভ হয় তখনও ক্রয় মূল্য কত? 100। দেখো আমি আবার লিখবো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা বলে? এখন আমার এখন বিক্রয় মূল্য 110 টাকা। তাহলে এখন এই জায়গা থেকে তুমি দেখবে আমি লিখবো 100 কত? 10। এখন এই জায়গা থেকে আমার পরিবর্তন হবে কি কি তুমি দেখতে পাবে। দেখো এই জায়গার মতোই এই লাইনটা লিখলাম। লেখার পর এটা আগের মতো কাটার মতো 1, এটা কত মতো 18। আগের মতো এই দুটোটা কি করব? গুণ করব। গুণ করলে এবার এই 110কে মনে করে গুণ করবে। এই তো 110 কত দিয়ে গুণ করব? 18 দিয়ে গুণ করব। গুণ করলে কত হয়? 18 এর 0, 18 1 গুণ 8, 18 1 গুণ 8, 18 কত? 19। এই এখন তাহলে বিক্রি করছি কত?
এই তো, তাহলে বলো তো, দেখো এখন বিক্রয় মূল্য কত? সুতরাং বিক্রয় মূল্য কত টাকা? 1980 টাকা। এটাও তোমরা চাইলে উত্তর লিখতে পারো, উত্তর 1980 টাকা। বুঝতে পারছো? তাহলে এবার দেখো, গতবার ক্রয় মূল্যের চেয়ে ক্ষতি দিয়ে বিক্রি করা, সেই 1800 টাকা চেয়ে কম দিয়ে বিক্রি করেছি। এবার লাভে বিক্রি করাতে 1800 চেয়ে বেশি দিয়ে বিক্রি করছি। তাহলে দেখো আমরা দুইটা বিক্রয় মূল্য বের করেছি, একবার লাভে বিক্রয়, একবার ক্ষতি দিয়ে বিক্রয়। আচ্ছা, বুঝতেছে? এবার তাহলে এটা যদি বুঝতে পারি, তাহলে দেখি এবার ঘ নম্বর আমি একটা তোমাদের প্রশ্ন নিয়ে আসছি, একটু চিন্তা করবো এই গতে আমাদের কি বলছে। শুনেছি? আচ্ছা, দেখি গ কি বলছি। এবার দেখো, যদি এই পণ্যটা, যেই পণ্যটা আমি 1800 টাকায় কিনছিলাম, এবার লাভটা বুঝি না, ক্রেতা যখন আসছে বলছে আমি এটা বিক্রি করবো 2100 টাকা দিয়ে, বলতে দেখেন নিবেন কিনা। আমি এত বুঝি না, আমার 1800 টাকার পণ্য আমি বিক্রি করবো কত টাকা দিয়ে? 2160 টাকা দিয়ে। তখন যদি পণ্যটি যদি এত টাকায় বিক্রি করা হতো, তাহলে শতকরা কত লাভ হতো বা ক্ষতি হতো? একটা প্রশ্ন না? এখন এতক্ষণ তো মনে করো শতকরা, প্রথমবার মনে করো শতকরা মনে করো 20 টাকা ক্ষতি বা 20% ক্ষতি, আবার বলছে 10% লাভ। এখন যদি বলছি যে না, এই 1800 টাকার পণ্য আমি যদি 2160 টাকা যদি বিক্রি করতে পারতাম, তাহলে আমার লাভের হারটা কত? এবার একটু করে বলি, এবার শতকরা লাভের অর্থ কি বলো? শতকরা লাভ এটা হচ্ছে 100 টাকার পণ্যের মধ্যে আমি কয় টাকা লাভ করব। এবার তাহলে এটা একটু মুছে ফেলবে। এবার এটা মুছেই আমি একটু মনে মনে ধরো নাও কিভাবে করতে পারি। আমার কি কি দেওয়া আছে এখন দেখো, তোমার দেখো আমার এই অঙ্কের জন্য আমার কি কি দেওয়া আছে, এখন আমি করাবো গ। দেখো আমার গ এর জন্য আমি কিনেছি কত টাকা দিয়ে? 1800 টাকা দিয়ে। আমি বিক্রি করবো কত টাকা দিয়ে? 2160 টাকা দিয়ে। তাহলে তুমি দেখতে পারো অবশ্যই এই পণ্যের বেলায় লাভ হবে না ক্ষতি হবে অবশ্যই দেখতে পারো। যেহেতু 1800 টাকা দিয়ে কিনে যদি 2160 টাকা দিয়ে বিক্রি করি, বেশি দিয়ে বিক্রি করছি না? আর বেশি দিয়ে বিক্রি করলে কি হবে? কিছুক্ষণ আগে তোমাদের বলছিলাম প্রারম্ভিক আলোচনায়, অবশ্যই লাভ হবে। তাহলে আমি লিখবো লাভ সমান, আমি এখানে লিখবো লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ কি মূল্য? ক্রয় মূল্য। তাহলে আমি এখানে লিখলাম বিক্রয় করছি কত? 2100 কত টাকা দিয়ে? 60 বিয়োগ এই তো এত টাকা। এবার বিয়োগ করলে একটু দেখো তো কত হয়। দেখছো সেই কয় টাকা লাভ করেছে? এই 1800 টাকার পণ্য লাভের হারটা বুঝে নাই, বলছে আমি এটা বিক্রি করবো 2160 টাকা দিয়ে। তাহলে সে কয় টাকা বেশি দিয়ে বিক্রি করেছে? 360 টাকা দিয়ে। এই 360 টাকা হলো তার মুনাফা অর্জন করছে। কিন্তু আমি প্রশ্ন করছি যে শতকরা কত টাকা লাভ পেয়েছে। এবার চিন্তা করো, এই 360 টাকা লাভ করার জন্য কত টাকার মধ্যে সে 360 টাকা লাভ করেছে? সে কি 2160 টাকার মধ্যে এত টাকা লাভ, নাকি 1800 টাকার মধ্যে লাভ? আমরা কিছুক্ষণ আগে বলছি না, একদম শুরুতে, লাভ হোক ক্ষতি হোক সেটা অবশ্যই ক্রয় মূল্যের উপর নির্ভর করবে। এখন আমাকে শতকরা লাভ বের করতে বলছে, তাহলে এটা কয় টাকার মধ্যে লাভ করেছে? 1800 টাকার মধ্যে। তাই লিখবো এখন এই তোমার 1800 টাকায় লাভ হয় কত টাকা? 360 টাকা। সুতরাং ওই আগের মতো 1 টাকায় লাভ হয়। বেশি হবে না কম হবে বলো তো? অবশ্যই কম হবে। এখন বলো তো শতকরা, বলছিলাম যে শতকরা, এই যে বলছিলাম শতকরা, শতকরা মানে কত বলো তো? 100। এখন লিখবো সুতরাং 100 টাকায় লাভ হয়। দেখো তো এখন কিভাবে ভাগ করবে। এখন ওই যে তোমাদের ভাগের কিছুক্ষণ আগে ভাগ করেছিলাম, আবার ওই 100 হয়ে গেছে। এই যে 100, এই 18, তাহলে এবার 18 নিচে থাকবে আর উপরে কত 1 থাকবে। দেখো তো এই 18 দিয়ে, তুমি কি 18 নাম জানো? একটু মনে মনে ধরে নাও তো। এখন আমি ভাগ করবো 360কে। 360, 360 এর মধ্যে আমি প্রথমে এই দুইটাকে নিলাম। তাহলে দেখো দুইটা নিলে কত হয়? 36 হয়।
18 নামাতে বলো, 18 1 গুণ 18, 18 2 গুণে কত 36। তাহলে এই 36-এর মধ্যে 18 হচ্ছে কত 2, আর একটা কত ছিল 0, তাহলে এই 0টা এখানে দিলাম। এখন তুমি দেখতে পাবে কয় টাকা লাভ হয়েছে বলো, কয় টাকা লাভ হয়েছে বলো তো? 20 টাকা লাভ হয়েছে। এই কয় টাকা লাভ? 20 টাকা লাভ হলো। 20 টাকা। হ্যাঁ, এটাকে আমি কি লাভ বলবো? আমি এটাকে বলবো এই 18কে 18 দিয়ে ভাগ করলে 1, এবং এই 18 দিয়ে 36কে ভাগ করলে কত হয়? 2 হয়, এবং তার সাথে একটা শূন্য ছিল বিদায়, এটা কত হয়েছে? 20 হয়েছে। এখন নিচে 1 থাকা না থাকা এক কথায়, কেমন? নিচে আর চিন্তা করার দরকার নেই। এই 20 এবং 1 গুণ করলে কত হবে? 20 টাকাই হবে। তাহলে আমাদের কত টাকা লাভ হয়েছে একটু বলো? 20 টাকা। কত টাকার মধ্যে 20 টাকা লাভ হয়েছে? 100 টাকার মধ্যে 20 টাকা লাভ হয়েছে। আর 100 টাকার মধ্যে যে লাভ তাকে বলা হয় শতকরা লাভ। তাহলে আমরা এখন লিখতে পারবো, সুতরাং শতকরা 20 টাকা লাভ, 20 টাকা লাভ হলো। উত্তর 20% লাভ। এই তো, বুঝতে পারছেন? আবার বলছিলাম, যখন এরকম শতকরা চিহ্ন দিব তখন টাকা কিছুই দিব না। হ্যাঁ, তাহলে এখন দেখো, তাহলে আমাদের অঙ্কের আমরা শেষ প্রান্তে চলে আসছি। আশা করি তোমরা এই অঙ্কটা দেখবে, এটার ফলো করে, এটার অনুকরণেই আমি তোমাদের জন্য একটা কাজ নিয়ে আসছি। সেই কাজটা তোমরা একটু করে দেখবে। দেখো, বাসায় বসে বসে করবে, আর যদি এই লকডাউনের পর যখন স্কুল করবে তখন তুমি এটা করে তোমার টিচারকে দেখাবে। এখন তোমাদের জন্য দেখো, আমি একটা অঙ্ক নিয়ে আসছি। এটা এই দুটো অঙ্ক কিন্তু তোমাদের বইয়ে, তোমাদের একটা কাজ দিলাম, বইয়ের কত নম্বর অঙ্ক আমি তোমাদের করাইছি আর কত নম্বর অঙ্ক তোমাদের কাজ দিয়েছি, তোমরা বই করলে দেখবে। ওই যে লাভপতির চ্যাপ্টারটা যখন করবে শতকরার পরে, তখন তুমি বুঝতে দেখো একটি টেবিল ছিল তো, পড়ার টেবিল আছে না তোমাদের? একটি টেবিল 7040 টাকায় বিক্রয় করায় 12% ক্ষতি হলো। কত পার্সেন্ট ক্ষতি হলো? 12%। এখন টেবিলটির ক্রয় মূল্য কত? টেবিলটি কি মূল্য কত? ক্রয় মূল্য কত? তারপরে বলছে, এবার দেখো 20% লাভে বিক্রি করলে টেবিলটির বিক্রয় মূল্য কত হতো? আবার বলছি, যদি টেবিলটি 10,000 টাকায় বিক্রি করত, কত টাকায়? 10,000 টাকায় বিক্রি করা যেত, তাহলে শতকরা শতকরা কত লাভ বা ক্ষতি হতো? শতকরা কত লাভ বা ক্ষতি হতো? এই তো আমাদের অঙ্কটা বুঝিয়ে দিলাম। তোমরা ওইটার অনুকরণে কাজটা একটু করবে, কেমন? বারবার চর্চা করবে। আশা করি যদি তোমরা তো আমি যে কথাগুলো বলছিলাম সেটা যদি আবার একটু বারবার শুনো, এবং যে অঙ্কটা করেছিলাম সেটা যদি করো, এবং এটাকে ফলো করে যদি এই অঙ্কটা যদি আমরা করি, তাহলে আশা করবো আমরা ইনশাল্লাহ লাভ ক্ষতি সম্পর্কে একটা ধারণা পাবো। এবং তার পরিপ্রেক্ষিতে যদি আমাদের পরীক্ষায় যদি এরকমের যদি কোনো একটা অঙ্ক যদি আসে, তাহলে ইনশাল্লাহ আমরা করতে পারবো। আর এই অঙ্কগুলো আমাদের জীবনে অবশ্যই কাজে লাগবে। আর আমি যদি এই লাভ ক্ষতির বিষয়গুলো যদি জানি, তাহলে আমি নিজেও কখনো কিনতে গেলে ঠকবো না। আর আমি যদি ভালো মানুষ হই বা ভালো হই, তাহলে আমি অন্যজনকে ঠকাবো না। কারণ আমার একটা নীতি থাকবে, আমি কত টাকা লাভ করবো। আমি একটা পণ্য কিনে মানুষকে না ঠকিয়ে কি ঠিক কতটুকু লাভ করলে আমার ব্যবসাতে লাভ হবে, অন্যেরও সুবিধা হবে। তাহলে আমরা সবাই এই গণিত শিখে শুধু বেশি লাভ করবে সেটা আমরা অবশ্যই একজন ভালো মানুষ হব, সমাজের উপকার করব। আর আজকের মতো আমার অঙ্কটা করে আমি এখানে শেষ করছি। আশা করি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং আবারও বলছি, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবো, আর বাইরে থেকে আসলে অবশ্যই সাবান দিয়ে হাত দেবো। খোদা হাফেজ।